অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পে স্কেল নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক সুখবর আসতে চলেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। গত বৃহস্পতিবার পে স্কেল নির্ধারণ সংক্রান্ত পে কমিশনের দ্বিতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভা অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাপ্ত তথ্যানুযায়ী খুব শীঘ্রই কমিশনের আরও একটি এবং সম্ভবত শেষ চূড়ান্ত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম ডেইলি ক্যাম্পাস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে আগামী ২১ জানুয়ারি ২০২৬ তারিখে পে স্কেলের চূড়ান্ত সুপারিশমালা প্রস্তুত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সংবাদটি সরকারি কর্মচারী মহলে নতুন করে আশার সঞ্চার করেছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে চূড়ান্ত সভা করতে যাচ্ছে পে কমিশন এবং আগামী ২১ জানুয়ারি এই সভার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এই দিনই কমিশন তাদের দীর্ঘ গবেষণালব্ধ চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে পেশ করার জন্য প্রস্তুত করবে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সচিবালয়ে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের যে সভাটি অনুষ্ঠিত হয় সেখানেই মূলত সুপারিশ চূড়ান্ত করার এই তারিখটি ঠিক করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পে কমিশনের একজন দায়িত্বশীল সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন যে আগামী ২১ জানুয়ারি পে স্কেল নিয়ে পে কমিশনের শেষ সভা অনুষ্ঠিত হবে এবং এই সভাতেই পে স্কেলের যাবতীয় খুঁটিনাটি বিষয় যেমন গ্রেড সংখ্যা, বেতন কাঠামো এবং ভাতার পরিমাণ চূড়ান্ত করা হবে। তবে ২১ তারিখের আগে কাজের সুবিধার্থে কমিশনের আরও একটি পূর্ণাঙ্গ সভা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যেই বা আগামী সপ্তাহের শুরুর দিকে কমিশনের কার্যক্রম অত্যন্ত জোরে সোরে চলবে। যদিও গণমাধ্যমে প্রতিদিনের আপডেট প্রচার হচ্ছে না, তবুও কমিশন তাদের অভ্যন্তরীণ বৈঠক এবং যাবতীয় দাপ্তরিক কর্মকাণ্ড বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা যায়। বেতন স্কেল বা বেতন গ্রেড কেমন হবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করা হবে সে বিষয়ে কমিশন ইতোমধ্যে একটি নীতিগত সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে গ্রেড সংখ্যা কতটি হতে পারে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জানা গেছে সর্বনিম্ন বেতন নির্ধারণের ক্ষেত্রে কমিশনের সামনে ৩টি প্রস্তাবনা ছিল। এগুলো হল ১৬,০০০ টাকা, ১৭,০০০ টাকা এবং ২১,০০০ টাকা। তবে কমিশন সদস্যদের মধ্যে ১:৮ বা ১.৮ অনুপাতটিকেই বেশি প্রাধান্য দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। এই অনুপাতটি যদি শেষ পর্যন্ত বহাল থাকে তবে সর্বনিম্ন বেতন ২১,০০০ টাকা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অর্থাৎ একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী বা ২০তম গ্রেডের কর্মচারীর প্রারম্ভিক মূল বেতন বা বেসিক হবে ২১,০০০ টাকা। শুধুমাত্র মূল বেতনই নয়, এর সাথে আনুষাঙ্গিক বিভিন্ন ভাতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মূল বেতনের সাথে শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাড়ি ভাড়া ভাতা যুক্ত হবে। ২০১৫ সালের অষ্টম পে স্কেলের তুলনায় এই ভাতাগুলোর হার বা পার্সেন্টেজ আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। যদিও ভাতার হারগুলো এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি বা ফাইনাল করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে মূল বেতন বাড়ার সাথে সাথে ভাতার পরিমাণও আনুপাতিক হারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। মূলত খসড়া প্রায় প্রস্তুত হয়েই আছে, এখন শুধু কিছু ছোটখাটো বিষয় বা টেকনিক্যাল দিকগুলো সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। এই গ্রেড বিন্যাস এবং ভাতার অঙ্কগুলো নির্ভুলভাবে মেলানো হলেই কমিশন তাদের রিপোর্ট চূড়ান্ত করে ফেলবে। এখন সবার দৃষ্টি মূলত গ্রেড কয়টি হবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কত রাখলে তা দেশের অর্থনীতির জন্য এবং কর্মচারীদের জন্য সবচেয়ে উপযুক্ত বা অ্যাপ্রোপ্রিয়েট হবে তার দিকে। যেহেতু গত বৃহস্পতিবারের দ্বিতীয় সভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে, তাই ২১ জানুয়ারির চূড়ান্ত সভার পরেই পে স্কেলের পূর্ণাঙ্গ সুপারিশনামা প্রস্তুত হয়ে যাবে। এখন কাজ চলছে সরকারের কাছে এই রিপোর্টটি কিভাবে সুন্দর এবং গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করা যায় তা নিয়ে। রিপোর্টে যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে এবং সকল পক্ষের স্বার্থ সংরক্ষিত হয় সেদিকে বিশেষ নজর দিচ্ছে কমিশন। আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই বা ২১ তারিখের মধ্যে কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট বা সুপারিশমালা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা করে দিবে এবং আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে।
কমিশনের সদস্যরাও এই বিষয়টি নিয়ে অত্যন্ত আগ্রহী এবং তারাও চাইছেন যে তাদের উপর অর্পিত দায়িত্বটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করে একটি গ্রহণযোগ্য পে স্কেল জাতির সামনে উপহার দিতে। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাম্প্রতিক একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হয়তো নির্বাচনের আগে পে স্কেল ঘোষণা নাও করতে পারে বা পে স্কেল নাও দিতে পারে। তিনি যুক্তি হিসাবে সামনে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনেছেন। তবে তার এই মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করছেন সাধারণ সরকারি কর্মচারীরা এবং সংশ্লিষ্ট বিশ্লেষকরা। তাদের যুক্তি হল নির্বাচন আয়োজন করা মূলত নির্বাচন কমিশনের কাজ এবং সরকার কমিশনকে সহায়তা করে। নির্বাচনের জন্য সরকারের রুটিন ওয়ার্ক বা প্রশাসনিক কার্যক্রম তো থেমে থাকতে পারে না। সরকারের নিয়মিত সব কাজই যখন চলছে তখন পে কমিশনের কাজ বা পে স্কেল ঘোষণা কেন আটকে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গভর্নরের এই মন্তব্যকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক হিসাবে দেখছেন। তারা মনে করেন এই ধরনের মন্তব্য দীর্ঘদিনের বঞ্চিত কর্মচারীদের মাঝে নতুন করে হতাশা তৈরি করবে। কর্মচারীদের দাবি এবং প্রত্যাশা হল গভর্নরের উচিত তার এই বক্তব্য প্রত্যাহার করা, কারণ পে কমিশন তো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। রিপোর্ট যাচাই বাছাই করে একটি প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রকাশ করা সরকারের জন্য খুব বড় বা জটিল কোনো কাজ নয়। তাই কর্মচারীরা দাবি জানাচ্ছেন যে আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকেই যেন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হয় এবং তা ভূতাপেক্ষভাবে কার্যকর করা হয়। বর্তমান সরকার যদি এই কাজটি করে দিয়ে না যায় তবে নতুন নির্বাচিত সরকার এসে আবার নতুন করে পে কমিশনের রিপোর্ট পর্যালোচনা করবে। নতুন অর্থমন্ত্রী ও মন্ত্রিসভা তাদের মতো করে চিন্তাভাবনা করবে, যার ফলে পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়াটি দীর্ঘসূত্রিতায় পড়ে যাবে এবং আরও অনেক দেরি হয়ে যাবে। যেহেতু এখন কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে এবং সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তাই বর্তমান সরকারের আমলেই এটি ঘোষণা করা যৌক্তিক। খুব শীঘ্রই পে কমিশন রিপোর্টটি চূড়ান্ত করতে যাচ্ছে এবং আগামী ২১ জানুয়ারি ২০২৬ তারিখে সেই চূড়ান্ত মিটিং হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আশা করা যাচ্ছে সেই মিটিংয়ের পর ১ বা ২ দিনের মধ্যে অথবা ওই দিনই পে কমিশন তাদের রিপোর্ট অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। এরপর অর্থ উপদেষ্টা সেটি যাচাই বাছাই করবেন এবং পরবর্তীতে তা মন্ত্রিপরিষদ বা প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে উত্থাপন করবেন। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পরেই গ্যাজেট প্রকাশের কার্যক্রম শুরু হবে। পে কমিশন যে তাদের কাজ অত্যন্ত দ্রুততার সাথে এবং গুরুত্বের সাথে করছে তা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডেই প্রমাণিত। বিশেষ করে তারা ১:৮কে প্রাধান্য দিচ্ছে এবং সর্বনিম্ন বেতন ২১,০০০ টাকা করার পক্ষে অবস্থান নিয়েছে, যা কর্মচারীদের দাবির অনেকটাই কাছাকাছি। যেহেতু ৩টি মতবাদের মধ্যে ২১,০০০ টাকার প্রস্তাবটি সবচেয়ে শক্তিশালী, তাই আশা করা যায় সরকার এটিকেই গ্রহণ করবে। বেতন কম বা বেশি যাই হোক না কেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল খুব দ্রুততম সময়ের মধ্যে নবম পে স্কেল ঘোষণা করা। আগামী ২১ জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সুপারিশ জানানোর কথা রয়েছে এবং তারা জানিয়েছে ওই দিনই তারা তাদের সুপারিশ চূড়ান্ত করবে। তবে সাধারণ জনগণ এবং কর্মচারীদের দাবি হল কমিশনের উচিত এই বিষয়গুলো গণমাধ্যমের সামনে পরিষ্কার করা। কমিশন যদি তাদের সভা শেষে সরাসরি সাংবাদিকদের সাথে কথা বলে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় তবে অনেক বিভ্রান্তি দূর হবে। আজ পর্যন্ত পে কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন করেনি বা সাংবাদিকদের মুখোমুখি হয়নি, যার ফলে মানুষের মনে নানা প্রশ্ন জমে আছে। জনগণের মনে থাকা প্রশ্নগুলোর উত্তর এখনও ধোঁয়াশায় রয়ে গেছে। তাই ২১ জানুয়ারির পর কমিশনের উচিত হবে গত ৬ মাস ধরে তারা কি কাজ করেছে, কোন প্রক্রিয়ায় বেতন কাঠামো সাজিয়েছে এবং তাদের সুপারিশের যৌক্তিকতা কী তা মিডিয়ার সামনে তুলে ধরা। একই সাথে সরকারের কাছে সুপারিশ করা যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে এই রিপোর্ট মূল্যায়ন করে জানুয়ারি মাস থেকেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবম পে স্কেলের গ্যাজেট কার্যকর করা হয়। এটি হলে লাখো কর্মচারীর পরিবারের স্বস্তি ফিরে আসবে এবং প্রশাসনের গতিশীলতা বৃদ্ধি পাবে।